Hello, dear students. How are you? Hope you are well. I am also well. We are now starting our online class again. Few days ago, we have discussed a few classes, and I have also took my classes. Now I also take a class. Before starting the class, we will go back our previous classes. Then we have discussed about suffix, prefix, clauses, and how to form complex, compound, and simple sentence. According to simple, complex, and compound sentence, now we are learning completing sentence, part of complex sentence. It's a very difficult topic, completing sentence. If we have understand complex sentence clearly, we will be able to understand the completing sentence. If we learn about complex sentence clearly, we will be able to complete the incomplete sentences. So now we will discuss how we will complete incomplete sentences. If we doing this task, we will be able to know the subordinate clause. Subordinate clause contains subordinate conjunction. If we know the rules of subordinate conjunction by using, we will be able to complete the completing sentence. So I shall discuss you the use of subordinate clause to make incomplete sentence complete. আমরা যখন কমপ্লিটিং সেন্টেন্স শিখব তখন আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে ইনকমপ্লিট সেন্টেন্সটা হয় সাবঅর্ডিনেট ক্লজ অথবা মেইন ক্লজ, একটা পার্ট দেয়া থাকবে। যে পার্টটা দেয়া থাকবে না সেই পার্টটাকে আমাদের লিখতে হবে। এখানে খেয়াল করি আমরা অ্যাজ বা সিন্স সাবঅর্ডিনেট কনজাংশন, এটা দ্বারা কমপ্লেক্স সেন্টেন্স গঠন হয়। অ্যাজ বা সিন্স অর্থ হলো যেহেতু বা কারণ, কারণ যুক্ত ক্লজ এর পূর্বে অ্যাজ বা সিন্স বসে, কারণ যুক্ত ক্লজের। অ্যাজ সিন্স সেন্টেন্সের শুরুতে বা মাঝে দুই জায়গায় বসতে পারে। শুরুতে বসলে দ্বিতীয় ক্লজ এর পূর্বে একটা কমা বসবে। এখানে আমরা খেয়াল করি সিন্স সোহান ওয়াজ ইল, যেহেতু এখানে সিন্স কনজাংশন আছে তাহলে এটা অবভিয়াসলি সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এখন আমাদের কি করতে হবে, একটা মেইন ক্লজ বসায়া এখানে শূন্যস্থানটা পূরণ করতে হবে। সিন্স সোহান ওয়াজ ইল, এখানে দেখতে পাচ্ছি আমরা এটা কিন্তু পাস্ট টেন্স আছে। সোহান সিন্স সোহান ওয়াজ ইল, কোন পাবার কি করে দিলি বন্ধ করে দিস। সিন্স সোহান ওয়াজ ইল, এই সেন্টেন্সের সাথে সামঞ্জস্যপূর্ণ সেন্টেন্স এখানে লিখে এটা পূরণ করতে হবে। এখন আমাদের খেয়াল করতে হবে এই কমপ্লিটিং সেন্টেন্স পার্টে একজন শিক্ষার্থী অনেক ইংরেজি শিখতে পারবে, কারণ এইখানে সিন্স সোহান ওয়াজ ইল একজন এক একভাবে এটাকে কমপ্লিট করতে পারবে। তাহলে যদি আমাদের ক্লাসে 5 জন ছেলে 5 রকমের করতে পারে, তাহলে 5টা ছেলে 5 রকমের শিখতে পারলো। সিন্স এখানে প্রথমেই আছে, তাহলে এখানে কমা দিছি, আমার নিয়মের সাথে মিল আছে। সিন্স সোহান ওয়াজ ইল, তাহলে এইখানে আমরা সোহানের পরিবর্তে একটা প্রোনাউন ব্যবহার করব, হি। যদি অসুস্থ থাকে, কেউ যদি অসুস্থ থাকে তাহলে কি হয়, এটা লাগে কারণ যুক্ত সেন্টেন্সে সিন্স আছে, সিন্স সোহান ওয়াজ ইল। কারণটা কি, সোহান অসুস্থ ছিল, এর ফলটা কি, যে ফলাফল সেই সেন্টেন্সটা এখানে লিখবো। হি
She could not go to school. যেহেতু সোহান অসুস্থ ছিল সেহেতু সে স্কুলে যাইতে পারে নাই। এটা হলো কারণযুক্ত সেন্টেন্স, এটা তার ফলাফল নির্দেশক। হি কুড নট গো টু স্কুল। এখানে আরও কিছু হইতে পারত, সিন্স সোহান ওয়াজ ইল হি টুক রেস্ট, সে বিশ্রাম নিয়েছিল। আর হইতে পারে হি কুড নট গো টু প্লে ফিল্ড, সে খেলার মাঠে যাইতে পারে নাই। এরকম অনেক কিছু আছে, কিন্তু আমাদের এই সেন্টেন্সের সামঞ্জস্যপূর্ণ হবে। অ্যাজ দি বয় ইজ স্মল, যেহেতু বালকটি হলো ছোট্ট, যেহেতু বালকটি হলো ছোট্ট, ছোটর কারণে কি হইতে পারে নাই, এখানে ইজ প্রেজেন্ট টেন্স আছে। হি ক্যান নট ডু হার্ড ওয়ার্ক, সে কঠোর কাজ করতে পারে না। হি ক্যান নট ডু, যেহেতু বালকটি হয় ছোট, ক্যান নট সে পারে না, আর এখানে ছিল এখানে পারে নাই, তাহলে টেন্সের সাথে মিল করে। হি ক্যান নট ডু হার্ড ওয়ার্ক, সে কঠোর কাজ করতে পারে না। হি ক্যান নট ডু ওয়ার্ক হার্ড, এটাও কিন্তু হইতে পারে। হি ক্যান নট ডু ওয়ার্ক হার্ড, এটাও হইতে পারে। এটা গেল আমাদের অ্যাজ এবং সিন্সের ব্যবহার, এবং এই ধরনের সেন্টেন্সগুলি আমাদের থাকে। নাও রুল 2, হোয়েন। এই হোয়েন কমপ্লেক্স সেন্টেন্স গঠনের একটা কনজাংশন। হোয়েন, হোয়েন অর্থ যখন বা তখন। হোয়েন যুক্ত ক্লজ একটি সাবঅর্ডিনেট ক্লজ। হোয়েন যুক্ত সাবঅর্ডিনেট ক্লজটি যে টেন্সে থাকে তাহলে প্রিন্সিপাল ক্লজটি সেই টেন্সেই হয়। হোয়েন দি বয় ওয়াজ 5, এটার অর্থ হলো যখন বালকটার বয়স ছিল 5 বছর। হোয়েন দি বয় ওয়াজ 5, যখন বালকটার বয়স ছিল 5 বছর। তাহলে এটা আমরা যদি 5টা ছেলেকে বলি, 5টা ছেলে তার ইমাজিনেশন থেকে 5 রকমের সেন্টেন্স বলতে পারে, তাহলে আমরা 5টা সেন্টেন্স শিখতে পারবো। আমি লিখলাম কি, হোয়েন দি বয় ওয়াজ 5 হি ওয়েন্ট টু প্রাইমারি স্কুল। সে প্রথমে কি প্রাইমারি স্কুলে 5 বছর বয়সে সে প্রাইমারি স্কুলে গিয়েছিল। এখন অন্য একজন আরো একভাবে বলতে পারে, আর একজন আরেকভাবে বলতে পারে। এটা ছিল লাগা পাস্ট টেন্স, এখানেও কিন্তু হি ওয়েন্ট টু পাস্ট টেন্স, এটা পাস্ট টেন্স আমরা লিখছি। হোয়েন ইট ইজ স্প্রিং, হোয়েন ইট ইজ স্প্রিং, যখন বসন্তকাল, যখন বসন্তকাল। বসন্তকালে কি হয়? দি কাকু সিংস, কোকিলেরা গান করে। কি? দি ফ্লাওয়ার ব্লুমস, ফুল ফোটে। দি মনসুন উইন্ড ব্লোজ, মৌসুমী বায়ু প্রবাহিত হয়। অনেকভাবে আসে। হোয়েন ইট ইজ স্প্রিং দি কাকু সিংস, যখন বসন্তকাল তখন কাকু মানে কোকিল গান গায়। তাহলে আশা করি এই দুটা 1 এবং 2 নিয়মটা আমাদের আয়ত্ত হয়েছে। এরপরে রুল 3, সো দ্যাট এতই যে, এইরূপ অর্থ নিহিত থাকলে। এই সো দ্যাটের অর্থটা যখন এতই যে, এইরূপ অর্থ নিহিত থাকলে সো দ্যাট ব্যবহৃত হয়। আমরা একটু খেয়াল করি, এই সো ড্যাশ দ্যাট, এইখানে সাধারণত একটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসে। তাহলে সো উইক দ্যাট, সো হট দ্যাট, সো কোল্ড দ্যাট, সবগুলোই অ্যাডজেক্টিভ। তাহলে সো ড্যাশ দ্যাট এর মাঝখানে আমাদের মনে রাখতে হবে যে একটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসে। প্রথম ক্লজে সো ড্যাশ দ্যাট থাকলে দ্বিতীয় ক্লজটি নিম্নরূপ হবে। তার মানে স্ট্রাকচারটা কেমন হবে? প্রথম ক্লজে যদি সো ড্যাশ দ্যাট থাকে, দ্বিতীয় ক্লজটির স্ট্রাকচার কেমন হবে আমরা একটু খেয়াল করি। সাবজেক্টটা পুনরায় বসবে, টেন্স অনুসারে ক্যান নট বা কুড নট বসবে, মূল ভার্ব বসবে। তার মানে ক্যান নট কুড নট থাকলেই মূল ভার্বে বেস ফর্ম বসবে, যদি আদার্স অংশ থাকে সেটা বসবে। একটু খেয়াল করি। এবং দ্বিতীয় ক্লজের টেন্স প্রথম ক্লজের টেন্স অনুসারেই হবে। দি হিট ইজ সো হট দ্যাট, হিট মানে উত্তাপ, তাপটা এত গরম ছিল। আজকে যেমন
দি হিট ইজ সো হট দ্যাট। তাহলে এই যে তাপটা এত গরম যে কি, এখন এক একজনের কাছ থেকে এক একটা অর্থ বেরিয়ে আসতে পারে। দি হিট ইজ সো হট দ্যাট, উই ইজ আছে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমরা এখানে ক্যান নট ব্যবহার করব। দি হিট ইজ সো হট দ্যাট উই, এখানে এটা কিন্তু তাপ গরম, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। উই ক্যান নট সহ্য করা নিয়েছি, TOLERATE টলারেট ইট, আমরা এটা সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না, অথবা বেয়ার ইট, উই ক্যান নট বেয়ার ইট, সহ্য করতে পারি না। দি ওল্ড ম্যান ওয়াজ এখানে পাস্ট টেন্স, সো উইক দ্যাট, দি ওল্ড ম্যান ওয়াজ সো উইক দ্যাট, তাহলে সাবজেক্টটা দি ওল্ড ম্যানের পরিবর্তে আমরা কি লিখব, হি। দি ওল্ড ম্যান ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট কি মুভ, ওয়াক, টেক মেডিসিন, যাই লিখি কুড নট, আমরা ইজি ইংলিশ লিখব, হি কুড নট ওয়াক, সে বৃদ্ধ লোকটি এত দুর্বল ছিল যে সে হাঁটতে পারত না। রুল 4, টিল আনটিল, টিল হলো পর্যন্ত, আনটিল যে পর্যন্ত না, আনটিলটা সবসময় নেগেটিভ অর্থ মিন করে। টিল আনটিল অর্থ হলো পর্যন্ত বা যে পর্যন্ত না। একটা কাজ হওয়া বা না হওয়া বোঝাতে, একটা কাজ হওয়া বা না হওয়া বোঝাতে টিল বা আনটিল ব্যবহৃত হয়। কোনো সেন্টেন্সে টিল বা আনটিল থাকলে পরবর্তী সেন্টেন্সটি অবশ্যই অ্যাফার্মেটিভ হবে। আনটিল নেগেটিভ অর্থ প্রকাশ করে, খেয়াল করি একটু, থাকলে পরবর্তী সেন্টেন্সটি অবশ্যই অ্যাফার্মেটিভ হবে, আনটিল নেগেটিভ অর্থ মিন করে। খেয়াল করি আমরা, ওয়েট হেয়ার, এখানে সাবজেক্টটা ইউ আছে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ওয়েট হেয়ার, এখানে অপেক্ষা করো টিল হি কামস, তার আসা পর্যন্ত এখানে অপেক্ষা করো, ওয়েট হেয়ার টিল হি কামস, সে আসা পর্যন্ত এখানে অপেক্ষা করো। ওয়েট হেয়ার আনটিল, অপেক্ষা করো যতক্ষণ না, যে পর্যন্ত না। দি রেইন স্টপস, যতক্ষণ পর্যন্ত বৃষ্টি না থামে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো। এইভাবে আমাদের একটু নিয়মগুলো যদি আমরা একটু মনোযোগ সহকারে বুঝি, তাহলে আমাদের এগুলো কমপ্লিট করতে তেমন কষ্ট হওয়ার কথা না, অসুবিধা হওয়ার কথা না। আশা করি এই 3-4টে আমি নিয়ম দিয়েছি, এগুলো তোমরা একটু বুঝেছো এবং আবার ফের একটু রিপিট করবে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে।